আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কালান্তর প্রকাশনীর আজকের এই অনুষ্ঠানটা খুবই চমৎকার একটা অনুষ্ঠান। বিশেষ করে এর নামটা আমার খুবই পছন্দ হয়েছে। আবুল কালাম আজাদ ভাই এর নাম দিয়েছেন চিন্তা চক্র। মানে হচ্ছে আমরা এখানে যেভাবে বসেছি গোল হয়ে এটা একটা চক্র, এবং আমরা এখন চিন্তা করব, কথা টথা বলার কথা নাই আর কি। তার মানে ধরা যাক আমরা চিন্তা করব, কিন্তু একসাথে এত মানুষ, একজন যদি নীরবে শব্দহীনভাবে চিন্তা করে জিনিসটা ভালো দেখায় না। তাহলে আমরা সশব্দে চিন্তা করি, সবাই মিলে, মানে আপনারা সামিল থাকবেন, আপনারাও কথা বলবেন, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করবেন, আলোচনায় শরীক হবেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো দিন প্রচারে ভাষার গুরুত্ব। শুরুতে আমরা বুঝে নেই যে এই শিরোনামটি আসলে কি বোঝাচ্ছে। গুরুত্ব শব্দটি এসেছে গুরু থেকে। গুরু শব্দের সঙ্গে ত যোগ করে, তয় বফলা যোগ করে হয়েছে গুরুত্ব, মানে গুরুর পদ বা দায়িত্ব, গুরুগিরি, ওস্তাদি। যেমন লিডারের কাজ কি? লিডারশিপ। টিচারের কাজ কি? ধরুন আমরা একটা শব্দ বানিয়ে নিলাম টিচারশিপ। ঠিক এই জিনিসটা বোঝায় গুরুত্ব, মানে তার অবস্থানটা অন্যদের চেয়ে উপরে, শীর্ষস্থানীয়। তার বিপরীত হচ্ছে শীর্ষস্থানীয়, মানে গুরুত্বপূর্ণ এর ঠিক বিপরীত শব্দ তাহলে বের হয় শীর্ষস্থানীয়, আরেকটা শীর্ষস্থানীয়। গুরুর স্থান তো উপরে, আরেকটা হচ্ছে শিষ্যের স্থান। তার মানে হচ্ছে গুরু একা নন, শিষ্যরা আছেন। তাহলে আমরা বুঝলাম দিন প্রচারে ভাষার যে গুরুত্ব, এই শিরোনামটি বোঝাচ্ছে যে ভাষা অবিকল্প নয়, আরো কিছু থাকতে পারে, এরকম বোঝাচ্ছে। মানে ভাষাটা দিন প্রচারের জন্য গুরুত্বপূর্ণ, তবে একক নয়, একমাত্র পদ্ধতি নয়, আরো কিছু আছে। এটা বুঝায়, একটা অর্থ করলাম আর কি। আসলে এটা খুব একটা মজার ব্যাপার যে ভাষার গুরুত্ব নিয়ে আমরা যদি বিভিন্ন শাস্ত্রের আলোকে চিন্তা করি, তাহলে দেখব যে এই জায়গায় পৃথিবীর মানব জাতির বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন চিন্তা, বিভিন্ন মত এক হয়ে যাচ্ছে, কোনো পার্থক্য পাওয়া যায় না। এখানে দ্বিমতের জায়গা নাই, এই জায়গায় সবাই এক। কিভাবে? আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে তিনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বেশিরভাগ কথাই বলেছেন। তো সেখানে আমরা শুনেছি যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই জিনিসটাকে, অর্থাৎ তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাকে ভাষা শিখিয়েছেন। অথবা উল্টোটা যেভাবেই বলেন, এর বিভিন্ন ব্যাখ্যা আছে। মানুষ সৃষ্টির সঙ্গে তার ভাষার দক্ষতা থাকার সম্পর্কটা কি? এর জবাব হলো যে মানুষ এই জন্যেই মানুষ, কেননা সে কথা বলতে পারে, কেননা তার ভাষা আছে। তাহলে শুধু দিনের প্রচার নয়, আপনি দিনহীনতার প্রচারও ভাষা ছাড়া করতে পারবেন না। পারবেন? তাহলে আমরা দিন প্রচারের এই কথাটা বাদ দিতে পারি। মানে দিন প্রচারের ভাষার গুরুত্ব কি? ভাষা ছাড়া তো আপনি নাস্তিককেও প্রচার করতে পারবেন না। পারবেন? ইশারা দিয়ে চলে না। তাহলে সব কিছু প্রচার করতে গেলে ভাষা লাগবে। মানব জাতি মানব এই কারণে, কেননা তার ভাষা আছে, এবং আল্লাহ তাআলা সেটা বলেছেন। দুনিয়ার সমাজবিজ্ঞানী, দার্শনিক, তাত্ত্বিক, পণ্ডিত সবাই এই বিষয়টিতে একমত যে মানুষ হয়ে ওঠার প্রধান নিয়ামক হলো তার ভাষা। যেহেতু সে সবাক, মানে অবাক নয়। অবাক মানে যার বাক নাই, ভাষা নাই। আমরা বিস্মিত অর্থ ব্যবহার করি, আমি অন্য অর্থে ব্যবহার করলাম আর কি। অবাক, তার নির্বাক। আর আমরা হচ্ছি সবাক,
আমাদের বাক শক্তি আছে। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়েছেন যে এটা তার, কোথাও বলেছেন এটা তার নিয়ামত, কোথাও বলেছেন এটা তার নিদর্শন। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষকে যে যে লিসান বা ভাষা দিয়েছেন এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। নিদর্শন খুবই রহস্যময় একটা শব্দ, এটা ঠিক বুঝা যায় নিদর্শন কি। আমরা এটা নিয়েও চিন্তা করতে পারি। দেখুন, ভাষা জিনিসটা আক্ষরিক করতেও নিদর্শন, তাত্ত্বিক করতেও নিদর্শন। আক্ষরিক করতে কিভাবে নিদর্শন? ভাষা জিনিসটা কি? আমরা বললাম যে চতুষ্পদ এই গবাদি জন্তুটার নাম হচ্ছে ছাগল। এখন ছাগল বললে আমাদের ওইটার ছবি মনে আসে, হ্যাঁ, যে ভেবে করে ডাকে, ঘাস খায়, তার 4টা পা আছে, ছবিটা মনে আসে। তাহলে শব্দের পেছনে আছে একটা ছবি। আমরা এই এত বর্ণনা না দিয়ে সংক্ষেপে যেন বুঝাতে পারি তাকে একটা নাম দিলাম। এই নামকে আবার আরবিতে আলামও বলা হয়। আলাম মানে কি? চিহ্ন, কোড। তাহলে ভাষাটা হচ্ছে চিহ্ন, সংকেত, কোড, কোনো কিছু শনাক্ত করার, কোনো কিছুকে উদ্দেশ্য করার। এখন এটা কিন্তু খুব ধ্রুব, অপরিবর্তনীয় এমন কিছু নয়। আমরা দিয়েছি ছাগল নাম, তাই সে ছাগল। যদি আমরা বলতাম যে না এটার নাম হাতি, তাহলে হাতি বললে ওই ছাগলই বুঝাতো। কিন্তু যেহেতু সেটা করি নাই, মানে এই জিনিসটা হচ্ছে মানুষ যে জিনিসটাকে, যে নামটা দিয়েছে এবং সমাজ গ্রহণ করে নিয়েছে, সেটাই তার নাম হিসেবে প্রসিদ্ধ। এখন অন্য জাতি, ইংরেজরা বললো গট, তারা গট বললে এটা বুঝবে, ছাগল বললে বুঝবে না। আরবরা গানাম বলবে, নাকি অন্য শব্দ, এটাই তো নাকি গানাম বলবে, বললে এটা বুঝবে। বিভিন্ন ভাষায়, পৃথিবীতে 2500 বা তারও বেশি সংখ্যক ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় বিভিন্ন নাম আছে। এখন দেখুন চিন্তার বিষয়, এই সমস্ত শব্দমালা, সকল ভাষার সমস্ত শব্দ হচ্ছে বস্তু বা ভাবকে নির্দেশ করার, চিহ্নিত করবার কোড বা সংকেত। তাহলে এই অর্থেও দেখা যাচ্ছে যে এটা সাংকেতিক যোগাযোগের একটা মাধ্যম। মানুষের সমাজ তৈরি হয়েছে তার ভাষার কারণে, মানুষের চিন্তা শক্তি বিকশিত হয়েছে তার ভাষার কারণে। আমরা অনেককে বলতে শুনি যে উনার শব্দটা ভুল, আসলে আমরা বলি আর কি, যে উনার অনেক চিন্তা আছে, ভাব আছে, কিন্তু ভালো ভাষা জানেন না, তাই বেশি বলতে পারেন না। শুনি না আমরা এরকম? তো এই মতটার সঙ্গে ভাষা বিজ্ঞানীদের দ্বিমত আছে। এটা সঠিক নয়। শব্দ ছাড়া মানুষ চিন্তা করতে পারে না, এটা অসম্ভব। বিমূর্ত চিন্তা আসলে কোনো চিন্তার মধ্যে পড়ে না। বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, যার কোনো আকৃতি হয় না। মানুষ ইমেজিং, ওই যে আমরা বলি কবিতায় দেখবেন যে উপমা বা রূপক বলে যে জিনিসটাকে, ছবি, চিত্রকল্প এর ইংরেজিতে বলা হয় ইমেজারি, ইমেজ। মানুষের আসলে বুঝার ক্ষমতার মূলে রয়েছে এই ছবি। আপনি যাই বলুন না কেন, শ্রোতা বা পাঠক যদি আপনার কথা শুনে, শব্দ শুনে, তার মনের ক্যানভাসে, পটে কোনো ছবি আঁকতে না পারে, তাহলে সে সেটা অনুধাবন করতে পারে না বা দীর্ঘক্ষণ মনে রাখতে পারে না। তাহলে ভাষার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কৌশল। আপনি যদি চান যে আমার কথা সবচেয়ে প্রভাবশালী হোক, আমার কথা শ্রোতা শোনা মাত্র বুঝে ফেলুক, তাহলে আমার কর্তব্য হবে যে এই কৌশলটাকে রপ্ত করা। শেষ হোক নাকি? যে দিন প্রচারের ভাষার গুরুত্ব, দিনের প্রচারের জায়গাটায় আসি। আমরা সবাই জানি নবী রাসূলগণ হচ্ছেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ বিপ্লবী।
তাদের সবাইকেই পৃথিবীতে পাঠানো হয়েছিল সমাজ বিপ্লব সাধন করবার জন্য। কেউ আংশিকভাবে করেছেন, কেউ ব্যাপকভাবে করেছেন, কেউ সার্বিকভাবে করেছেন, কিন্তু তারা সবাই বিপ্লবী। একটা জিনিস লক্ষ্য করবার মতো, যে নবী যে জনগোষ্ঠীর কাছে এসেছিলেন সেই নবী ছিলেন তার জাতির সর্বশ্রেষ্ঠ শুদ্ধভাষী, সর্বশ্রেষ্ঠ বাগ্মী, সবচেয়ে সুবক্তা। অজস্র উদ্ধৃতি আনা যাবে, কিন্তু এই জিনিসটা আপনারা ভুরি ভুরি পাবেন নবীদের জীবন কথায়, কোরআন হাদিসে বর্ণিত যা সব জায়গায় পাবেন। এবং বিশেষ করে আমাদের কাছে এটা সামনে আসে যখন দেখা যায় যে একজন শীর্ষস্থানীয় একজন রাসূল হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেন যে ইয়াযীকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। লা ইয়ানতালিকু লিসানি, আমার জবান চলে না, আমি তো বাগ্মী নই, আমি প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারি না। তার মানে হচ্ছে প্রাঞ্জল ভাষায় কথা বলাটা রিসালতের দায়িত্ব পালনের জন্যই অপরিহার্য। যেহেতু সেটা আমি পারছি না, কাজেই তুমি আমার ভাইকে আমার সঙ্গী করো, তার কাছে ওহী পাঠাও, তাকে নবী করো। তাহলে বোঝা গেল যে এই বিপ্লব সাধন করবার জন্যে প্রাঞ্জল ভাষার কোনো বিকল্প নাই। এরই পরিপূরক অন্য জায়গায় আছে, ওই যেটা আমার পূর্ববর্তী আলোচক সুন্দর করে বলেছেন যে তিনি প্রার্থনা করেছেন যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরপরে আছে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি, আমার ভাই হারুনকে আমার সঙ্গী কর, কেননা সে ভালো কথা বলতে পারে, কেননা সে ভালো ভাষা জানে। এই গুণটা আমাদের নবীর, আমাদের রাসূলের মধ্যে আরো বেশি মাত্রায় ছিল, যেটা তিনি নিজের মুখে বলেছেন। আমরা তার জীবনীতে একেবারে তার বাল্যকাল থেকেই পাই। শুদ্ধ ভাষা শেখাবার জন্যে তাকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য একটা জায়গায় লালিত পালিত হবার ব্যবস্থা নেওয়া হলো, যারা অধিকতর শুদ্ধভাষী ছিল। তারপরে এই যে তিনি বললেন যে আমি হচ্ছে আফসাহুল আরব, সবচেয়ে ভালো, নিজে বলছেন। এবং আমাদের সামনে আজকে আল্লাহ রসুলের বাণীর যে ভান্ডার, হাদিস সমগ্র আছে, সেটা আমরা পড়লে, গবেষণা করলে, চিন্তা করলে আমরা মর্মে মর্মে অনুধাবন করতে পারি যে এটা কত কম শব্দে, কত উচ্চাঙ্গের শৈলী ব্যবহার করে আল্লাহ রসুল কথা বলতেন। একটা চমৎকার গবেষণার বিষয়, একসময় সভা সেমিনারে আমি একাধিকবার প্রস্তাব করেছিলাম, যখন আমার বসবার অভ্যাস ছিল এরকম আলোচনা চক্রে, আমি প্রস্তাব করেছিলাম যে একটা আলোচনার বিষয় থাকুক আল্লাহ রসুল কিভাবে কথা বলতেন, কিন্তু আলোচক পাইনি। হ্যাঁ, আমি অনেককে অনুরোধ করে যে এই বিষয়ে বলুন, দেখা যাচ্ছে অনেকের কাছে নতুন মনে হচ্ছে, বিষয়টা আসলে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, এখন মনে হয় কিছু বইপত্র আছে, আগে ছিল না, তখন অনেক আগের কথা বলছে। এটা চমৎকার একটা গবেষণার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন। আর্ট অফ স্পিকিং, বাগ শিল্প। তিনি যদিও লেখক ছিলেন না, কিন্তু তার বাণী সমগ্র আমরা লিখিত আকারেই পাচ্ছি। সেটা এখন সাহিত্য হিসেবেও সর্বত্র সমাদৃত। আর দ্বীনের মূল ভিত্তি হিসেবে যে কুরআন, সেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যের নিদর্শন। তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের সঙ্গে ভাষা সাহিত্যের সম্পর্ক কতটা গভীর। দুনিয়ার অন্য সমস্ত ধর্ম, মতবাদ, দর্শন সমস্ত কিছুর তুলনায় সবচেয়ে বেশি গভীর সম্পর্ক হচ্ছে ইসলামের কিসের সঙ্গে? ভাষা সাহিত্যের সঙ্গে। এবং আমরা একটু আগেই যেটা বললাম, সমস্ত নবী রাসূল ছিলেন তার যুগের সবচেয়ে শুদ্ধভাষী। আমাদের অবস্থাটা এখন কি? আমাদের যুগের, আমাদের দেশের আলেম সমাজ, যাদেরকে বলা হয় যে তারা নবীর কাজ করেন, নবীর স্থলবর্তী। নবীর কাজ করতে হলে নবীদের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি ছিল, তারা ছিলেন শুদ্ধভাষী। সেই বৈশিষ্ট্যটা কি আমাদের লাগবে না? হ্যাঁ, কি যেন বলে, ওয়ারাসাতুল আম্বিয়া, নাকি নবীর ওয়ারিস হিসাবে। তো যেহেতু তাদের অনুসারী, তাদের কাজটাই আমরা করব, তারা যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিটাকে আমরা নেব না। সেটা নিতে হলে কি করতে হবে? ভাষাটাকে ধরতে হবে,
সাহিত্য শিখতে হবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তো একই এলাকা, সাংস্কৃতিকভাবে একই এলাকা। মূলত এখন আমরা বিভাজিত হয়েছি, আমাদের ঐতিহ্য একই সূত্রে গাঁথা। তো আমরা দেখি তারা তাদের দেশের প্রচলিত ভাষায় অনেক উঁচু স্থান দখল করে আছেন আলেমগণ, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে বাংলা ভাষায় আমরা আলিম সমাজ নেতৃত্ব দিতে পারছি না। নাই, ওই রকম নাই যে জাতীয় পর্যায়ে একজন বড় সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন বা অমুক পদক পেয়েছেন একজন আলিম, পাওয়া যায় না। পদক বাদ দেন, যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে উত্তীর্ণ মানের রচনা আমাদের চোখেই পড়ে না। আর যদি বক্তৃতার কথা বলেন তাহলে আরো খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখানে উচ্চারণ ঠিক নাই, শব্দচয়ন ঠিক নাই, অনেক সমস্যা, অনেক সমস্যা। এটা আসলে আমাদের দ্বীনের দাবির বিপরীত। আমি যেটা মনে করি আমাদের দ্বীনের দাবির বিপরীত। আমরা যদি চাই যে আমাদের ওপর দ্বীনের অর্পিত যে গুরুভার নবী রাসূলদের, সেটা আমরা পালন করব, এবং সেটা কি বিপ্লব সাধন করা, অনেক বড় কাজ, সেটা আমরা করব, তাহলে আমাদেরকে সুবক্তা এবং সুলেখক হতে হবে, এছাড়া পথ নাই। দুইটা ক্ষেত্রেই বলা এবং লেখা দুইটাই গুরুত্বপূর্ণ। এক হিসেবে বলা, যেহেতু সেটা তাৎক্ষণিকভাবে মানুষকে প্রভাবিত করে, উজ্জীবিত করে, এটা এদিক থেকে গুরুত্বপূর্ণ। আবার রচনা, সেটা হচ্ছে মুখের কথা হারিয়ে গেল। কি যেন আমরা ছেলেবেলায় পড়তাম, কথায় মুখের শব্দ মিলায় বাতাসে, এরকম একটা ছিল ছড়া। আর লিখিয়া রাখিলে তাহার শতাব্দে না যায়, বাতাসে মিলায় শতাব্দে না যায়। তাহলে রচনার এই বৈশিষ্ট্যটি আছে যে আপনি যদি ভালো সাহিত্য মানে উত্তীর্ণ রচনা রেখে যেতে পারেন, সেটা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে প্রণোদিত করবে, অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে, মানুষকে পথ দেখাবে। তো সেটা আমরা একটু সংকীর্ণ অর্থে বুঝি। আমার বোধহয় শেষ করে ফেলা উচিত নাকি? আমরা একটু সংকীর্ণ অর্থে আমরা এটা বুঝি যে দিন মানে তো নামাজ, রোজা, ইবাদত করলাম। একটু খাটো অর্থে আমরা বুঝি আর কি, যে এগুলি করব, এক ধরনের মানে মূল্য জীবন যাপন করলাম। আমি দিনকে এরকম মনে করি না, করা উচিত নয় আমি মনে করি আর কি। আপনারা এটা আরো ভালো জানেন আমার চেয়ে। আল্লাহ রাসূল বলেছেন আর দিন ওয়ান নাসিহা, ইসলামের নাম, ইসলামকে ধর্ম আমি বলি না, এটা ধর্ম নয়, এটা জীবন ব্যবস্থা। ধর্ম বলে খাটো হয়ে যায়, এটার অনেক লম্বা আলোচনা আছে, সেদিকে এখন যাব না। আমরা অনেক বইপত্রে দেখি ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম নাকি? ধর্ম হচ্ছে নির্দিষ্ট কিছু আচারের সমষ্টির নাম, ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম, তবে তার চেয়ে বড়। ধর্ম একেবারে নয় এই অর্থে নয় যে এটাতে ধর্মের কিছুই নেই, ধর্ম আছে, কিন্তু সে ধর্মের চেয়ে বড়, সে মানুষের গোটা জীবনকে ধারণ করে। খ্রিস্ট একটা ধর্ম, ইহুদি ধর্ম একটা ধর্ম, কিন্তু একটা রাষ্ট্র সমাজ কিভাবে চলবে সে তার বিধান দিতে পারে না, তারপরে সে ধর্ম। হিন্দু ধর্ম একটা ধর্ম, সে সমাজ বিষয়ে কিছুই বলে না, কিন্তু তবু সে ধর্ম। কিন্তু ইসলাম এমন কোনো প্রশ্ন নাই যে বিষয়ে কোনো দৃষ্টিভঙ্গি দেয় না আপনাকে, এমন কিছুই নাই। সংস্কৃতি, শিল্প, যেদিকেই যান সব দিকে আছে। এই হিসেবে এটা ধর্মের চেয়ে বড়। আমরা বলি জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা এত ব্যাপক যে যেখানেই ভালো কিছু আছে, যে কাজটাই ভালো কাজ, মানুষের সহজাত নৈতিকতার মানদণ্ডে যেটা ভালো কাজ, আমরা পরে ঘাটাঘাটি করে দেখবো যে ইসলামে কোথাও না কোথাও সেটার কথা বলা আছে, অবশ্যই বলা আছে, বাইরে নাই। ভালো চিন্তা, প্রত্যেকটা ভালো চিন্তা ইসলামী চিন্তা, প্রত্যেকটা ভালো কাজ অবশ্যই ইসলামী কাজ। তাহলে ইসলামটা শুধু ধর্মের মধ্যে থাকছে না, অনেক বড় ব্যাপার। কাজেই এই যে দ্বীন প্রচারে, মানে আমরা বলতে পারি যে কল্যাণ প্রচারে, কল্যাণকামিতা প্রচারে, যা কিছু মানুষের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য কল্যাণকর, সেই সমস্ত কিছুর জন্য ভাষা অপরিহার্য। ভাষা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষার জন্য, গবেষণার জন্য একটা অনুষদ আছে, প্রত্যেক ভাষার জন্য আলাদা আলাদা অনুষদ আছে।
আবার দেখুন আপনি বিজ্ঞানের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয়, পদার্থ বিজ্ঞান, রসায়ন, দর্শনের আবার আলাদা, নৃবিজ্ঞানের আলাদা, বিভিন্ন ভাগ আছে। কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করে দেখি, ভাষা বাদ দিয়ে আপনি কি পদার্থ রসায়ন আলোচনা করতে পারবেন? ভাষা বাদ দিয়ে দর্শন, বিজ্ঞান, শিল্পকলা কোনো কিছুই সম্ভব নয়। অথচ ভাষা নিয়ে আপনি যখন গবেষণা, চিন্তা, চর্চা করবেন, তখন আপনার শিল্পকলা অথবা সঙ্গীত অথবা দর্শন প্রয়োজন হচ্ছে না। কিন্তু অন্য কোনো কিছু ভাষার সহায়তা ছাড়া আলোচনাই করা যায় না। এই কারণেই আমি শুরুতে বলেছি যে ভাষার গুরুত্ব আসলে কি বলবো, এটা তো গুরুত্ব নয়। এটা কি গুরুত্ব হলো, যেটা না হলে কিছুই করতে পারবেন না আপনি। আপনি যদি বলেন সেটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটাকে খাটো করলেন। গুরুত্বপূর্ণ কি? অস্তিত্বই অসম্ভব, চিন্তাই করা যায় না ভাষা ছাড়া। আমাদের প্রত্যেকটা চিন্তা কোনো না কোনো শব্দে, অনুচ্চারিত শব্দে সাধিত হয় মনে মনে। সেটা সম্ভব হয় শব্দের দ্বারা। শব্দ আছে, শব্দ এক এক ভাষার হতে পারে, সেটা শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে, যাই হোক না কেন শব্দমুক্তভাবে চিন্তা করতে পারি না। শব্দমুক্ত ভাষার কথা যদি আমরা ভাবি, তাহলে সেটা সম্ভব হতে পারে পদার্থ জগতের বাইরে। আমাদের এই জগৎটা হচ্ছে ত্রিমাত্রিক জগৎ। পদার্থ বিজ্ঞানের নিয়মেই জগৎটা চলে। এখানে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কারণ এখানে বায়ুমণ্ডল আছে। বাতাস না থাকলে আপনি শুনতেই পেতেন না। বাতাস যদি না থাকে, অন্য একটা মাধ্যম লাগবে, সেটা হোক একটা তার হোক বা অন্য কিছু হোক, কিছু একটা দিয়ে আপনার শ্রুতি শক্তির সাথে আমার বাক শক্তির একটা সংযুক্তি লাগবে, তা নইলে আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু যেটা বস্তু জগৎ নয়, আধ্যাত্মিক জগৎ, সেখানে শব্দমুক্তভাবে ভাষা সম্ভব হতে পারে। এই যে একটা মজার বিতর্ক, আমি মজারই বলবো, অনেকে হয়তো একমত হবেন না, যে কোরআন সৃষ্ট না অসৃষ্ট। দীর্ঘ বিতর্ক, হাজার হাজার বছর ধরে, সৃষ্ট না অসৃষ্ট, অনেক ঝামেলা। হ্যাঁ, তা এখন গুড়ায় যদি যান আপনি চিন্তা করতে করতে, তাহলে আপনি দেখুন ওই মূলে আছে ওই যে শব্দ। এই জিনিসটা না বুঝলে আপনি মাসলাটাই বুঝবেন না। ভাষাটা শব্দমুক্ত কিনা কেউ আলাদা করে বলে দিয়েছেন, শব্দগুলি সৃষ্ট, শব্দ বাদ দিলে যা থাকে সেটা অসৃষ্ট, এরকম আছে। হ্যাঁ, তা ধরে নিচ্ছি আমরা যে পরকালে আমাদের যে যোগাযোগ হবে, সেখানে বস্তুর প্রয়োজন হবে না, কারণ সেটা আধ্যাত্মিক জগৎ। আমাকে একবার এক অধ্যাপক বলেছিলেন, আমার বন্ধু মানুষ ছিলেন, তিনি আমাকে একদিন বললেন, আব্দুল হক, ওই যে আমরা বলি না যে বেহেশতে গেলে আমরা আঙ্গুর খাবো, হ্যাঁ, আপেল খাবো, এগুলি কি সত্যি সত্যি আঙ্গুর? আমি বললাম, কি বলেন, সত্যি সত্যি নয়, কোরআনে আছে তো, কোরআনে আছে আপনাকে আঙ্গুর খেতে দেওয়া হবে, আপনি চাওয়া মাত্র চলে আসবে, এটা কোরআনে আছে। তিনি বললেন না, তুমি আরো চিন্তা করে বলো, এটা তো বস্তু জগৎ, আঙ্গুরটা তো বস্তু, কিন্তু ওইটা হতে আধ্যাত্মিক জগৎ, সেখানে বস্তু কিভাবে যাবে? আমি বললাম, তাহলে আপনি বলুন কিভাবে। তিনি বললেন, চিন্তাশীল লোক ছিলেন, আছেন এখন দেশের বাইরে। তিনি বললেন, ওইটা হচ্ছে আসলে আমরা পৃথিবীতে আঙ্গুর খেলে যে স্বাদটা বোধ করি, আস্বাদ করি, সেইটা পাবো, কিন্তু ওই পদার্থ আঙ্গুর থাকবে না। যেভাবেই হোক সেই স্বাদ, সেই আনন্দ আমরা পেয়ে যাব, কিন্তু ওই বস্তুটা তখন লাগবে না। এই জন্যই তো সেখানে আমাদের কি বলবো, বর্জ্য ত্যাগের প্রয়োজন হবে না। বস্তু জগৎ না, সেটা আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগৎকে আপনি বস্তু দিয়ে বুঝবেন কেমনে? আমি বললাম, আপনি তো ভালো কথা বলেছেন, বড়ই চিন্তার কথা। হ্যাঁ, চিন্তা করলে অনেক দূর চিন্তা নিয়ে যাওয়া যায়, এগুলি খুব জটিল বিষয়। তো যেটা বলছিলাম, যে আমরা এই সময়টায় আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে অনেকেরই এই চেতনা জাগ্রত হয়েছে, অনেকে এটা বুঝতে পারছেন যে আমাদের ভাষা সাহিত্যের দিকে অগ্রসর হওয়া দরকার, নইলে আমরা যে কাজটা করতে চাই সেটা কোনোভাবেই পারবো না। এবং দুই দিকেই সেটার দরকার আছে, সেটা বলার ভাষা, লেখার ভাষা, দুই দিকেই আমাদের কোনো বিকল্প নাই। এই জাতির নেতৃত্ব নিতে হবে এই দুই জায়গায়। আপনি টুপি পাঞ্জাবি পরেন,
নামাজ রোজা করেন, আপনি একজন ধার্মিক বা একনিষ্ঠ মুসলিম, আপনি দেশের নামি দামি পত্রিকাগুলোতে যদি লেখা দেন ছাপবে না, যত ভালোই লেখেন না কেন ছাপবে না। কারণ তারা ওখানে একটা করায়ত্ত করে নিয়েছে, তাদের একটা প্রভাব, যে এর ভেতরে আমরা বাইরের লোককে ঢুকতে দেব না। তারা এই দেশের তথাকথিত প্রগতিশীল শ্রেণী, কারণ আমি আপনি প্রগতিশীল তাদের দৃষ্টিতে যেহেতু নই, কাজেই আমাদের ওখানে প্রবেশাধিকার নেই। এই জিনিসটা ছিল, আপনারা কি টের পেয়েছেন? এটা কঠিনভাবে আমি বুঝেছি যখন আমি ব্লগার ছিলাম। ফেসবুক চালু হওয়ার আগে ব্লগে লিখতাম, কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পত্রিকাগুলোতে প্রবন্ধ পাঠাতাম, শুধু নয়া দিগন্ত এরকম দু একটা ছাড়া আমার লেখা ছাপতো না। আমার একবার রাগ উঠে গেল। আমি কিন্তু নির্ভুল লিখি, অনেক আগে থেকে, ছোটবেলা থেকে নির্ভুল লিখি, এবং আমি জানি আমি ভালো লিখি, কেউ মানুক আর না মানুক, বুঝতে পারছেন, আমি ভালো লিখি। তাহলে আমার লেখা কেন ছাপে না? আমি একদিন সম্পাদককে মেইল করলাম যে আপনি না ছাপলে দয়া করে জানাবেন কি কারণে আমার লেখা ছাপছেন না। তারও জবাব দেয় না। আমাদেরকে তারা এরকম করে রেখেছে। এখন উপায় কি? এই যে দেখুন, একজন প্রকাশক আপনাদের সামনে, আমি সামনে বলে বলছি না, এটা আমি খুবই আনন্দ বোধ করি যখন দেখি যে একটা সময় ছিল, আমি আজীবন বই পড়ে এসেছি, সারা জীবন আমি আসলে একজন পাঠক, প্রচুর বই পড়েছি। বই পড়তে পড়তে আমি এক সময় লক্ষ্য করলাম যে সাহিত্যের যেটা পরাকাষ্ঠা মানে কি, সবচেয়ে উঁচু স্তরটা, সেটা তো একটা বিশেষ শ্রেণীর দখলে, যাদের মতাদর্শটা আমি নেই না। আমি শুধু তাদের প্রকরণটা নেই, শৈলীটা নেই, শিল্পটা নেই। এখন অনেকে ভুল বুঝে, আমাকে যে কেউ অনেকে জিজ্ঞেস করে যে ভালো লেখক কারা, তাদের কয়েকজনের কার বই পড়বো, নাম দেন। তখন আমি বলি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, ওরা বলে, মানে অবাক হয়, হ্যাঁ আপনি কি বলেন, আপনি আলিমুল আমার নাম বলেন, এদের নাম বলেন। এরা বুঝতে পারে না যে বিষয় এবং আঙ্গিক দুইটা জিনিস। আপনি ওদের মতাদর্শ, বঙ্কিমচন্দ্রের মতাদর্শ অবশ্যই ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী, কোনো সন্দেহ নাই। কপালকুণ্ডলা এগুলি আমরা ছেলেবেলায় পড়েছি। আমি তো ওইটা নিতে বলি না। আপনি ইসলামের কথা বলবেন, আপনি চিন্তা নেবেন কেন? সাহিত্য কিসের নাম? সাহিত্য কি বলা হচ্ছে তার নাম নয়। আপনারা খুব পরিষ্কার করে মনে রাখবেন কথাটা। কি বলা হচ্ছে তা সাহিত্য নয়, কিভাবে বলা হচ্ছে সেটাই সাহিত্য। বুঝতে পারছেন? এই সেদিন একজন আমাকে, মানে মোটামুটি এক ধরনের আক্রমণ, একটা বই বেরিয়েছে কালান্তর থেকে, আমি এটা আসলেই ভালো বই, আমি প্রশংসা করে একটা পোস্ট দিয়েছি। আমি এমনি প্রশংসা করি না আর কি, কাউকে খুশি করবার জন্য। এই যে অপারেশন ফারাক্কা, উপন্যাসের মানদণ্ডে কালান্তরের অন্যতম সেরা একটা বই। তা আমি সেটা খুব ভালো বই এরকম লিখে একটা পোস্ট করেছি। একজন এসে এমন আপত্তি, আপনি এটাকে ভালো বললেন, এখানে এই যে অমুককে কি যেন লস্কর নাকি একটা সংগঠন আছে, হ্যাঁ, ওদেরকে খারাপভাবে দেখানো হয়েছে। আমি বললাম হায় মুসিবত, এখন বুঝাই কি করে? আপনি বিষয়টা কেন নিচ্ছেন? উপন্যাস কিসের নাম? শিল্পের নাম। উপন্যাসটা শিল্পের নাম। ওখানে কি, বইয়ের লেখক একজন ইংরেজ, আমেরিকার সিআইএ এর একজন উচ্চতর অফিসার। আমি কি তার কাছ থেকে আমাদের ধর্ম, দিন এইরকম বক্তব্য আশা করব? সেটা সমীচীন? এই কাণ্ডজ্ঞান তো আমার থাকা দরকার। আমি দেখবো তার লেখায় মান আছে কিনা, শিল্প আছে কিনা। এই জিনিসটা আপনারাও খেয়াল রাখবেন। যদি চান যে আমি নবী রাসূলদের আদর্শটাকে ধারণ করব, ভাষা সাহিত্যের দিকে অগ্রসর হব, এখানে আমি একটা দখল তৈরি করব, তাহলে আপনাকে এই বিভাজন যে অমুকের লেখা পড়া যাবে না, তমুকের, তাহলে হবে না। যারা সাহিত্য আসলে শিল্পের 6টা শাখা আছে, এই নৃত্য শিল্পকলা ইত্যাদিতে 6টা শাখা আছে, এর মাঝে একটা হচ্ছে সাহিত্য। তাহলে শিল্পের আরো শাখা আছে, একটা হচ্ছে সাহিত্য। আমরা যেটা করব, আমি যদি চাই আমি ভালো লেখক হব, তাহলে ভালো লেখক যারা ছিলেন তাদের বই আমাকে পড়তে হবে। এখন তারা যেটাকে ভালো বলছেন, যেটাকে খারাপ বলছেন, ওইটা হচ্ছে তাদের নৈতিকতা, তাদের সাহিত্য নয়। কিভাবে বলছেন সেইটা তাদের সাহিত্য। আমি তাদের ওই শৈলীটা নেব,
ওই স্টাইলটা নেব। শৈলী মানে হচ্ছে স্টাইল, স্টাইলের বাংলা হচ্ছে শৈলী। আমি স্টাইলটা নেব, বক্তব্যটা তো নেব না। বক্তব্য আমার কুরআন হাদিস আছে, আমি বাইরের একজনের, তো আমার ধর্মের বাইরের একজনের কেন আমি নৈতিকতা শিখবো? সেটা তো ইসলামও সমর্থন করে না, প্রশ্নই উঠে না। আমি শৈলীটা নেব, শিল্পটা নেব, সেটা ধারণ করে আমি দুনিয়াতে যত মতবাদ চিন্তা আছে, সবচেয়ে ভালো চিন্তা, সবচেয়ে ভালো আদর্শ ইসলাম, সেটা আমার কাছে আছে, বাইরে থেকে ধার করবার প্রয়োজন নাই। সেই ভালো জিনিসটাকে আমি ভালো মূঢ়কে করে বিপণন করব, তাই না? পণ্যটা ভালো কিন্তু আমার প্যাকেটটা ভালো নয়, আমার মাল বিক্রি হচ্ছে না। এই তো এমন এমন বড় জিনিস না সাহিত্য, একটু ধ্যান করলেই হয়ে যায়। এটা একটা মোড়কের মতো, এটা খাবারটা মোড়ক করে রাখা হয়েছে, মোড়কটা খুব কোনো কোম্পানির একটু ভালো, কোনো কোম্পানির বেশি ভার টেকসই নয়, কিছুদিন পরে বাতাস ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। আর কোনো কোম্পানির খুব সুন্দর। অনেক সময় এই গত পরশু আমরা একজন এখানে দই নিয়ে এলাম, আমি বললাম কৌটাটা তো দারুণ সুন্দর, দই যাই হোক, কৌটাটা দারুণ সুন্দর, মানে অর্ধেক দামই সম্ভবত ওইটার ক্ষেত্রে গিয়েছে, আর বেশি দাম। তো দেখেন, এইটা হচ্ছে গিয়ে তাদের একটা কৌশল, মার্কেটিং এর। হ্যাঁ, মার্কেটিং এর একটা কৌশল। আপনি আপনি বক্তব্যটাকে, আপনার বক্তব্যটা আপনার থাকবে, আপনি ইসলাম থেকে নেবেন, কোরআন হাদিস থেকে নেবেন, এখানে সবচেয়ে সেরা বক্তব্য আছে। এই যে কার্ল মার্কস, এই যে অনেক জটিল কার্ল মার্কসকে বুঝা, তার পুঁজি একটা বই। সেদিন চা খাচ্ছিলাম, একজন জেনারেল শিক্ষিত শিক্ষক মানুষ, কোন কলেজে পড়ায়, বই গিফট করবে, উনি অর্থনীতির শিক্ষক সম্ভবত। তা আমাকে জিজ্ঞেস করলো কি বই, আমি বললাম পুঁজি বইটা দিতে পারেন, কার্ল মার্কসের পুঁজি। কিন্তু এটা তো উনি বুঝবেন না, আমি নিশ্চিত হয়ে বলছি উনি বুঝবেন না, যদি উনি অর্থনীতির শিক্ষক হন উনি সেটা বুঝবেন না। এটা বুঝতে হলে এই বইয়ের আরেকটা ভূমিকা আছে, মানে হাউ টু রিড মার্কস, কিভাবে কার্ল মার্কস পড়তে হয়, এই সম্পর্কে আরেকটা বই আছে, আগে ওইটা পড়তে হবে। তো আমি বইটার নাম দিয়ে দিলাম যে কার্ল মার্কস পাঠের তরিকা। জাভেদ হোসেন নামে এক ভদ্রলোকের প্রায় এরকম নামের একটা বই আছে, ওইটা আগে দেন, ওইটা আগে পড়বে, তাহলে তার কার্ল মার্কসের বইটা বুঝার যোগ্যতা হবে, তারপরে সে ওইটা পড়বে। এখন এই কার্ল মার্কসের যে এত জটিল চিন্তা দর্শন, আপনি যদি সব ভালোভাবে হজম করেন এবং তারপরে ইসলামের অর্থনৈতিক বিধিবিধান সামনে রাখেন, আপনি দেখবেন যে কিছুই না, এগুলো তো কিছুই না, টিকছে না, ইসলামের সামনে টিকবে না। এটা বিস্ময়কর একটা মডেল দিয়েছে ইসলাম। সমাজে অর্থ প্রবাহ ভারসাম্যপূর্ণ রাখার সবচেয়ে কার্যকর, বিস্ময়কর সুন্দর একটা সমাধান ইসলাম। আমাদের বাইরে যাওয়ার দরকার নাই। কিন্তু কার্ল মার্কস যেভাবে তাত্ত্বিক আঙ্গিকে বিষয়টাকে উপস্থাপন করেছেন, আমরা সেটা পারছি না। আমাদের হচ্ছে এই ঘাটতি, আমাদের সেটা করতে হবে। আমাদের দরকার কি, মাধ্যমটা ভালো হওয়া দরকার, জিনিসটা না, জিনিসটা এটা তৈরি করা লাগবে না। ইসলামে আসলে আমরা যদি মুসলিম হয়ে থাকি, কোনো ইজম মতবাদ তৈরি করবার আসলে অবকাশই নাই, নাই তো, সুযোগ নাই। আপনি মতবাদ তৈরি করে, ইসলাম যদি একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, আপনি তাহলে একটা মতবাদ তৈরি করবেন মানে শূন্যস্থান ছিল, মিলে আপনি কিভাবে করলেন? ইসলাম ওই শূন্যস্থান রাখেনি, সব কিছুই পরিপূর্ণ রূপে আছে। আমরা এজন্য দেখবেন যে ইসলামে বড় বড় যত তাত্ত্বিক হয়ে থাকে, ইমাম গাজালি, দুনিয়ার সব বড় বড় দার্শনিকদের নিজস্ব মতবাদ আছে, যেমন জ্ঞানবাদ, যেমন উপযোগবাদ, যেমন ধরুন প্রয়োগবাদ, প্র্যাগমেটিজম, নানান দার্শনিক মতবাদ আছে। হ্যাঁ, ওইটা কার দার্শনিক তত্ত্ব? ওইটা হেগেলের। ওইটা কার? ওইটা হচ্ছে ইমানুয়েল কান্টের। ওইটা কার? ওইটা কার্ল মার্কসের। ওইটা কার? সবার আছে। এখন আমি আপনাকে বলি, ইমাম গাজালির তত্ত্বটার নাম কি বলতে পারবেন? পারবেন না? নাই। কিন্তু ইমাম গাজালি এদের চেয়ে বড় দার্শনিক ছিলেন, কিন্তু তার তত্ত্ব নাই কেন? কারণ তিনি একজন মুসলমান ছিলেন। সোজা উত্তর, মুসলমানের নতুন তত্ত্ব তৈরি করবার প্রয়োজনও নাই, অবকাশও নাই। তা আমরা এই দিক থেকে এই মানব জাতির সবচেয়ে ধনী শ্রেণী, চিন্তার সম্পদের দিক থেকে আমরা মানব জাতির সবচেয়ে ধনী জনগোষ্ঠী, যে আমাদের বাইরের কারো কাছ থেকে কিছুই ধার করতে হচ্ছে না। আল্লাহ তাআলা একেবারে আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা সেটাকে অনুধাবন করব এবং যুগের উপযোগী করে, সমাজের উপযোগী করে, মানুষের উপযোগী করে এটাকে নানান আঙ্গিকে
পেশ করতে থাকবো, পেশ করতে থাকবো। অর্থাৎ ইসলাম সংক্রান্ত সমস্ত বক্তৃতা এবং রচনা আসলে এক ধরনের পুনর্সৃজন, পুনর্লিখন, পুনর্কথন, নতুন কিছু না, একদম নতুন কিছু না। তারপরেও যদি আপনি শিল্পটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে দেখা যাবে যে কথাটা আর অনেকে বলে গেছেন সেই কথাটাই আপনি বলছেন, কিন্তু আপনার কথাটা শোনার পর বা পড়ার পর মনে হবে এটা তো আর জীবনেও শুনি নাই। তখন আমরা বলি ইনি একজন সৃজনশীল চিন্তক, সৃজনশীল লেখক। সৃজনশীল শব্দটা একটু লঘু অর্থে বলি, যদিও মৌলিক অর্থে সৃজনশীলতার অবকাশ ইসলামে নাই, কিন্তু এই অর্থে বলি যে তিনি শিল্পকে এমনভাবে ধারণ করেছেন, সহস্রবার বলা কথাটা যখন তিনি বলেন তখন মনে হয় পৃথিবীতে এই কথাটা আর কেউ কোনোদিন বলেনি। রবীন্দ্রনাথের কথা বলি, দেখুন শিল্প কাকে বলে। আমি এই জিনিসটা প্রমাণ করেছি নিজে। রবীন্দ্র রচনাবলী 16-17 খণ্ড বের হয়েছে, কেউ 20 খণ্ডে বের করেছে, অনেক বড়। আমি অর্ধেকের মতো পড়েছি, সত্যি কথা, সারা পড়ে শেষ করতে পারিনি, যায় না বাবা পড়ে শেষ করা। মানে দ্রুত পড়ে এক খতম দেওয়া যায়, কিন্তু ওইভাবে যায় না আর কি, বুঝে বুঝে পড়া, ধারণ করে পড়া শেষ করা যায় না। আমার না পড়া কোনো জায়গা থেকে রবীন্দ্রনাথের একটা পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ছিঁড়ে এনে যদি কেউ দেয়, তাহলে আমি পড়েই বলতে পারি যে এটা রবীন্দ্রনাথের লেখা। এটা আমি পড়ি নাই, আপনি দেন, আমি বলতে পারবো এটা রবীন্দ্রনাথের। এরকম 2-3 জন লেখকের ক্ষেত্রে আমার হয়, আমি বলতে পারি এটা রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ ছাড়া এইভাবে লেখার আর মানুষ ছিলেন না, নাই। কোন জায়গায় গেছেন চিন্তা করেন আপনি অবস্থাটা। এটাকে বলে স্বকীয়তা, নিজস্বতা, স্বাতন্ত্র। এই জিনিসটা ধারণ করতে হবে। যদি তা না হয়, যেমন ধরুন আমি আমার অনেক বই বাজারে থাকার কথা, নাই কেন? কারণ আমার লেখা পড়ে কেউ বলবে না যে ওইটা হকসাবের লেখা, বলতে পারবে না। তাকে বলতে হবে যেটা অমুকের লেখা, তারপরে সে বলবে, কারণ ওই নিজস্বতাটা আমার নাই, এটা তৈরি করতে পারিনি। এটা খুব কম লেখকই পেরেছেন, এবং ওইটাই আসল সার্থকতা। আপনার লেখা পড়ে, সৈয়দ আলী হাসানের গদ্য পড়ে আমি ধরতে পারি এটা তার, আরেকজনের নাম বললাম, ধরতে পারি এটা তার। বড় বড় যারা, এরা আসলে বড় অর্থে শিল্পী। প্রত্যেক সাহিত্যিকই বৃহত্তর অর্থে একজন শিল্পী। কেউ বলে যে বিশেষ করে কথা শিল্প যদি উপন্যাসের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, আসলে প্রবন্ধ তো কথার বাইরে নয়। যাকে আমি কথা সংক্ষিপ্ত করি, অনেক সময় হয়ে গেছে, খুব সংক্ষেপে আপনারা এখানে যারা আছেন কাজে লাগে এরকম 2-3টা কথা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে, আমরা সবাই কাজ করব, এই উদ্দেশ্য আছে বলেই আমরা আজকে এখানে একত্র হয়েছি। সবচেয়ে ভালো হতো যদি আপনাদের সবার কথা শুনতে পারতাম, হয়তো আমরা পরবর্তীতে এটা চলতে থাকবে, পরবর্তী অনুষ্ঠানে হয়তো আমরা এরকম করব, সবাইকে অল্প অল্প সুযোগ কথা বলবার শরীক হলাম, সবাই চিন্তা বিনিময় করলাম, চিন্তা চক্র নামটা সার্থক হলে এটা আমরা পরে করব। আজকে বলে রাখি, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এই জন্যই সমবেত হয়েছেন যে আপনারা ভাষা বিষয়ে আগ্রহী এবং এখানে অসাধারণ কিছু করতে চান, এটা ধরে নিচ্ছি। যেহেতু আমরা এটা চাই, তাই আমাদের একটা কর্মনীতি এবং কর্মসূচির দরকার। সেটা কি? সাহিত্যের অনেক শাখা আছে। কবিতা সংক্ষিপ্ত করে নিচ্ছি, ঔপন্যাসিক অনেক লম্বা কাহিনীর ভেতর পুরো কাহিনী পড়বেন, পড়ে দেখবেন যে শেষ পর্যন্ত ছোট্ট একটা কথা তিনি বলেছেন। মনে করুন শাহেদ আলীর জিব্রাইলের ডানা একটা গল্প আমি পড়লাম, জিব্রাইলের ডানা আসলে কি, জিব্রাইলের ডানা বিষয়টা, ছোট্ট একটা ছেলে গুড়ি উড়ায়, হ্যাঁ, তার অনেক প্রচন্ড অভাব, সে আল্লাহর কাছে বলে কিন্তু তার অভাব দূর হয় না, আল্লাহ শুনেন না। তখন সে ভাবলো যে আল্লাহর নাগাল কি করে পাই, সে ঘুড়ি উড়াতে শুরু করলো, ভাবলো যে ঘুড়িটার সুতো যদি আমি আরো লম্বা করি তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং আল্লাহ আমার ফরিয়াদটা শুনতে পারবে না, আমার অভাবটা দূর করে দেবে। সে অনেক বেশি সুতো নিয়ে আসলো। গল্পটা সংক্ষেপে এরকম, অনেক বেশি সুতো আনতে আনতে পরে দেখা গেল ঘুড়িটা ছিঁড়ে উড়ে গেছে। জিব্রাইলের ডানা, এই হচ্ছে গিয়ে। তাহলে লম্বা গল্প পড়ে কি জানলাম, যে একটি ছেলের আকুতি, নির্বুধ আকুতি, কিন্তু সুন্দর, একটা সুন্দর আকুতি। আবার ধরুন এই যে হাসান আজিজুল হকের, মানে পরিণত দৃষ্টিতে আর কি, আমাদের দৃষ্টিতে যে ছেলেটা যেহেতু বুঝে না, বুঝলে তো এটা করতো না এই অর্থে আর কি। এখন ধরুন হাসান আজিজুল হকের সবচেয়ে বিখ্যাত গল্প কি যেন, নামটা আমার মনে পড়ছে না, ওই যে দেখবেন
সবচেয়ে বিখ্যাত গল্প। পড়ে দেখবেন যে ওখানে আসলে অভাবের তাড়নায় মানুষের জীবনকে ফুটিয়ে তোলা। ওর তাড়নায় একটা পরিবার, ওই তার পিতা বুঝতে পারছে যে তার মেয়েটা ভুল পথে চলে যাচ্ছে, তার বাড়িতেই সে কাউকে কাউকে ডেকে নিয়ে আসছে, বুঝতে পারছে, চুপ করে আছে, তার অভাব, বুঝতে পারছেন তো, এরকম একটা গল্প। কিন্তু এই গল্পটা পড়ার পরে আমাদের চোখে পানি চলে আসে, আহারে মানুষের কষ্ট। এই যে দেখুন সহানুভূতি তৈরি করা, মূল মেসেজটা খুব সামান্য, কিন্তু অনেক বড় একটা গল্পের মধ্যে এই উপন্যাসগুলি একই কাজ করে। পদ্মা নদীর মাঝি পড়লে আপনার কি পাই? পদ্মা নদীর পাড়ের জীবনধারা সম্পর্কে একটা ছবি আমরা পাই, আর কিছু না। তা এগুলি সবাই উপন্যাস, গল্প, নাটক পরোক্ষে কথা বলে, আড়ালে কথা বলে, হ্যাঁ, সরাসরি বলে না। একমাত্র প্রবন্ধ সরাসরি কথা বলে। তাহলে আমাদের উচিত হচ্ছে, যেহেতু আমরা চাই যে আমরা আমাদের বার্তাটি সরাসরি কুনাকুনি পাঠকের কাছে এবং শ্রোতার কাছে পৌঁছে দেব, তাই আমরা এই পদ্ধতিটা, এই মানে মানে মাধ্যমটা ধারণ করব। কোনটা? প্রবন্ধ। এবং বাংলাদেশে আপনি যদি জিজ্ঞেস করেন যে 20 জন কাউকে যদি জিজ্ঞেস করেন 20 জন কবির নাম বলো, সে 200 জন কবির নাম বলতে পারবে। উপন্যাসিকের নাম বলো, সে অনেক উপন্যাসিকের নাম বলতে পারবে। কিন্তু আমি জিজ্ঞেস নিজে করেছি, 5 জন ভালো প্রবন্ধিকের নাম বলুন, ভালো পাঠককে, বলতে পারে না। প্রবন্ধিক নাই, এটা বিস্ময়কর। বড় বড় লেখক প্রবন্ধ লেখেন না, প্রবন্ধ লেখেন না। কারণ হচ্ছে ওই যে আদর্শবাদের জায়গায় কিছু ঘাটতি থাকে, প্রবন্ধ লেখেন না। প্রবন্ধে অস্বস্তি বোধ করেন, একেবারেই অস্বস্তি বোধ করেন, পারেন না। আবার যার জ্ঞানের জগৎটা পরিপূর্ণ, সৈয়দ আলী হাসান অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন। আমি আরেকবার তার নাম বলে ফেললাম চমৎকার একটা উদাহরণ দেওয়ার জন্য। তিনি উপন্যাস লিখতে পারতেন না, গল্প পারতেন, অনেক বড় লেখক, কিন্তু প্রবন্ধের বই 100-র উপরে। চিন্তা করুন অবস্থাটা। এত বড় পণ্ডিত মানুষ, কিন্তু একটা উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন, কি যেন কিসের গলি, জিন্দাবাহারের গলি, হয় নাই। পরে দেখলাম একদম হয়নি উপন্যাস, মানে তাকে দিয়ে হবে না, ওইটা তার কাজ নয়, হয়নি। আবার শামসুর রহমান প্রবন্ধ লিখতে পারতেন না, একদমই না। তার কালের ধুলোয় লেখা একটা পড়বেন, কিচ্ছু হয়নি। এত মোটা বই, আন্দাজে ডায়েরির মতো, দিনলিপির মতো, কিচ্ছু হয়নি। প্রবন্ধ লিখতে পারতেন, আসতো না প্রবন্ধ তার। এটা হয়। আমাদের কাজের মাধ্যম হচ্ছে প্রবন্ধ, এবং এখানে শিল্পসম্মত প্রবন্ধ, উত্তীর্ণ প্রবন্ধ আমাদেরকে লিখতে হবে। তাহলেই আমরা এই নবীদের ওয়ারিস হিসেবে, নবীদের কাজের যে ভার আমাদের কাঁধে বর্তেছে, সেইটা আমরা যতটা বেশি সম্ভব আমরা আঞ্জাম দিতে পারবো, আমরা এখানে সফল হব। আর যদি তা না হয় তাহলে হবে না। তাহলে আমার পরামর্শ সবার কাছে এইটাই, যে আপনারা এখন ভালো ভালো লেখকদের প্রবন্ধ এমনভাবে পড়বেন, দাগ দিয়ে দিয়ে পড়বেন, যে তার শিল্পটা যেন আমি ধরতে পারি, এবং সেখান থেকে আমি কিছু নিতে পারি, শিখতে পারি, এবং তারপরে তার অনুকরণ করব না, নিজের মতো করে শিল্পের আরেকটা ধরন নিজের জন্য তৈরি করে নেব। তাহলে আমি হব গিয়ে একজন শিল্পী লেখক, একজন উত্তীর্ণ লেখক, হ্যাঁ, ধ্রুপদী লেখক, প্রাবন্ধিক। এখন এই ধরনের প্রাবন্ধিকের বাংলাদেশে প্রচন্ড রকম অভাব, শূন্যতা বলা যায়, শূন্যতা বিরাজ করছে। নাই আখতারুজ্জামান ইলিয়াস কত বড় উপন্যাসিক, আপনাদের মনে হয় ধারণা আছে কত বড়, কিন্তু তার দেখবেন যে প্রবন্ধের একটা বই আমি পড়তে পারিনি নিয়ে, এই সংস্কৃতির ভাঙা সেতু, আমার ভালো লাগে নাই। প্রবন্ধ পারেন না তো, কঠিন বিষয় এটা। কারণ এখানে আপনি আপনার অজ্ঞতার জায়গা লুকাতে পারবেন না। উপন্যাসে পারবেন, কবিতায় পারবেন, উপমা দিয়ে দিয়ে চলেন, পাঠক বুঝলো কি বুঝলো না বোঝার দরকার নাই। রবীন্দ্রনাথের চমৎকার একটা ছড়া আছে এটা নিয়ে, যে বুঝি কি বুঝি নে যায় না সে বুঝা, কবি বলে তার কারণ আমার কবিতার ছাদ আধুনিক। আধুনিক কবিতা লিখি তো, বুঝি কি বুঝি নে যায় না সে বুঝা, বুঝলাম কি বুঝলাম না সেটাও বুঝলাম না, এই ধরনের কবিতা এটা করা যায়। অনেকে আছে ছদ্ম কবি, বাংলাদেশে এখনো বেশিরভাগই ছদ্ম কবি, এটা কিচ্ছু হয় না, কবিতাটা কিচ্ছু হয় না, আড়াল করে নিজেকে নানান ধরনের শব্দ, উদ্ভট বিশেষণ নিয়ে আসবে, উদ্ভট বিশেষণ, হ্যাঁ, কিচ্ছু লাগবে না। দেখুন বিশেষণ, আমি হতভম্ব হয়ে যাই, এই বিশেষণটা এখানে আনার তাৎপর্যটা কি? করতলে মহাদেশ পড়বেন আব্দুল মান্নান সৈয়দের, দেখবেন এক একটা বিশেষণের জন্য তিনি তালিকা করেছেন। একজন কবি ভালো কি মন্দ সেইটা আলোচনা করতে গিয়ে ওই কবি সারা জীবনে নতুন যে কয়টি বিশেষণ তৈরি করেছেন সেগুলির তালিকা দিয়েছেন। তার মানে কি? মানে ধরুন এর বিশেষণ বুঝতে পারছেন তো, যেমন ঠান্ডা পানি, পানির আগে ঠান্ডা একটা বিশেষণ, কিন্তু
আমি যদি এখানে আর কেউ বলেনি এরকম একটা বিশেষণ বলি, যোগ করি, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা সৃজনশীল কাজ। এরকম বিশেষণ ব্যবহার করা একটা বড় কৃতিত্ব, কিন্তু এটা আবার উদ্ভট করলে হবে না। জীবনানন্দ একবার সাদা অন্ধকার বলেছিলেন, তুমুল হইচই শুরু হয়ে গেল। মানে তিনিও পরে ওইটা সম্ভবত গ্রন্থিত হয়নি কবিতাটা, এটা একটা শনিবারের চিঠি একটা গোষ্ঠী ছিল, তারা ওইটা নিতে পারেনি। আর কি বলে সাদা অন্ধকার, কি বলে। হ্যাঁ, বিশেষণ ব্যবহার করা এটা অনেক কঠিন বিষয়। তিনি সাহিত্য সমালোচক মানুষ, তিনি তালিকা করে ফেলেছেন। এখনকার কবিরা কি করে, উদ্ভট বিশেষণ ব্যবহার করে মানুষকে চমক লাগিয়ে দেয়, কেউ বুঝুক আর না বুঝুক, ওই হয়ে গেল কবিতা। প্রবন্ধে আপনি ওটা পারবেন না। এমনকি একটা আলোচনার মাঝখানে, দুইটা অনুচ্ছেদের মাঝখানে কিছু একটা যদি রেখে যান, সতর্ক পাঠকের চোখে ধরা পড়বে যে ওইটা রয়ে গেছে। বাংলাদেশের একজন রচনাবলী বেরিয়েছে, একজন খুব জনপ্রিয় আলেম, আমি নাম না বলি, খুবই জনপ্রিয় আলেম, তার একদিন দেখি রচনাবলী বেরিয়েছে। আমি বসেছি গিয়ে দেখি, আমি বললাম আরে ওনারও রচনাবলী আছে, দেখি হাতে নিয়ে পড়া শুরু করলাম। এক পৃষ্ঠা পড়ে আজব অবস্থা, পড়াই যাচ্ছে না, লেখা যে ভুল এরকম না, কিন্তু তার পরম্পরা নাই। আপনি যখন লিখবেন তাহলে কল্পনা করবেন যে একটা শেকলের কাজ কি, একটা আংটা আরেকটাকে এইভাবে ধরে থাকে, প্রত্যেকটা এই সংযুক্তি একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের থাকবে, তাহলে পাঠক সেটা তরতর করে এগিয়ে যাবে, পাঠককে আপনার বাক্যগুলো টেনে ধরে রাখবে এবং লেখাটা ত্রুটিমুক্ত হবে। এটা ফুলের মালা, একটার পর একটা থাকতে হয়, ওখানে গ্যাপ চলে না, কথার এই বুননটা থাকতে হয়। এই জিনিসটা নাই, তার একদম নাই। তিনি এই যে ছাড়া কথাগুলো ভুল বলেন নাই, কুরআন হাদিস সম্মত, ওইটা তো আমার সমস্যা না, আমি তো শিল্প দেখি, কথা দিয়ে আমি কি করব, আমি শিল্প দেখি আগে, শিল্পটা না থাকলে ওই রচনা আমি পড়ি না, আমার জ্ঞানের দরকার নাই। আরেকটা জিনিস, এই কথাটা মনে রাখবেন, জ্ঞানের জন্য সাহিত্য নয়, কিন্তু জ্ঞান অর্জনের জন্য অবশ্যই সাহিত্য পড়বেন না। জ্ঞান চর্চার তো অজস্র শাস্ত্র আছে, ওগুলো আলাদা। গণিত একটা জ্ঞান নয়, তো তার জন্য কি আমার সাহিত্য চর্চা লাগবে না। জ্ঞানের জন্য সাহিত্য চর্চা নয়, সাহিত্য হচ্ছে একটা শিল্প, সেই শিল্পটাকে ধারণ করতে হবে এবং সৃজন করতে হবে। আমরা যদি চাই যে ইসলামকে, বর্তমানে যেহেতু শিল্প সংস্কৃতির উন্নতির যুগ, এই যুগের মানুষের কাছে উন্নততর আঙ্গিকে ইসলামের বার্তাকে, চিরকালীন ইসলামের বার্তাকে তুলে ধরব, তাহলে আমাদের উচিত হচ্ছে চিরন্তন দিনের জন্য বেশি দিন থেকে এই ধরনের একটা আঙ্গিক ব্যবহার করে বক্তব্য প্রচার করা। কথাটা কি পরিষ্কার বলতে পারলাম? এই আঙ্গিকটা আমাদের লাগবে, এই শিল্পটা আমাদের লাগবে, এবং আমরা আজকে থেকে যেটুকু না হলেই নয়, ভাষার নিয়ম কানুন সেগুলো শেখার চেষ্টা করব, যেন এইগুলি আপনি দিন প্রচার করবেন। একটা ধর্মীয় কথাও বলি ফাঁকে, আপনি দিন প্রচার করবেন এই নিয়তে যদি আপনি ব্যাকরণ চর্চা করেন, তাহলে সেটা কি ইবাদত হবে না? হবে। তার ব্যাকরণ চর্চা আমাদের শুরু করা উচিত, আমাদের সওয়াব হবে। বড় একটা উদ্দেশ্য নিয়ে আপনি করছেন, আর যদি আল্লাহ তাআলা কার থেকে কতটুকু খেদমত নেবেন সেটা তিনিই জানেন, কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত যেন আমরা আল্লাহ রসুল যেরকম তার জাতির সর্বশ্রেষ্ঠ বাগ্মী ছিলেন, আমরা যেন আমাদের জাতির এই স্থানে পৌঁছতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।